এত গরমে আমরা দুজন চলে গিয়েছিলাম অশোকনগরে আমেরিকান দাদার বিরিয়ানি খেতে। আর আসার পথে এই গরমের মধ্যে আমরা একটু শপিং মলে ঢুকেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আর এই এত গরমে আমরা কিন্তু ফাইনালি হাবড়া বিশালে পৌঁছে গেলাম। আর বাইরের থেকে তাড়াতাড়ি যাচ্ছিলাম কারণ বাইরে এত গরম ছিল, ভাবছিলাম কতক্ষণে ভিতরে ঢুকবো। আর ভিতরে ঢুকেই কিন্তু প্রথমে আমি একটু ড্রেস দেখে নিলাম। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের এত গরম লেগেছিল যে ফ্যানের তলায় এসে দাঁড়িয়ে পড়েছে, আর আমি আমার জুতো দেখছিলাম। তারপর বললাম যে চলো ওপর দিকে যাই, ওপরে গিয়ে অনেক কিছু নেওয়ার আছে সেগুলো দেখি, তারপর নিচে এসে দেখবো। তারপর যেতে যেতে ও একটা জুতো পছন্দ করলো, ও পড়ছিল বলে আমিও ওকে দেখে পড়া শুরু করে দিলাম। আমি বললাম তুমি যে জুতো নেবে আমিও আজকে সেম জুতো নেবো। আমি একটু মজাই করছিলাম। তারপর ফাইনালি কিন্তু ওটা নেইনি। ও বললো চলো ওপর থেকে ঘুরে আসি। আর ওপরে যাওয়ার পথে দেখো মাত্র 20 টাকা থেকে এগুলো শুরু। আর এগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর তারপর আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো দেখছিলাম। এই কন্টেনারগুলো খুব ভালো ছিল, মাত্র 99 টাকা ছিল। এগুলো ফ্রিজে রাখার জন্য নেবো ভেবেছিলাম, তারপর আর নিইনি এগুলো। তারপর আমি চলে গেলাম একটা ইলেকট্রনিক্স এর জিনিস দেখতে। আর ওকে বলছিলাম আমাকে একটা মাইক্রো ওভেন কিনে দেবে। এখানে 5000 টাকা থেকে শুরু ছিল মাইক্রো ওভেন গুলো। তাই তোমাদের দাদা ভাই আমাকে বললো যে এই মাসে ওর প্রচুর খরচা হয়ে গেছে, তাই নেক্সট টাইম কখনো ও নিশ্চয়ই আমাকে মাইক্রো ওভেনটা কিনে দেবে। তাই আমি একটু আনন্দ করে আবার ওইদিকে চলে গেলাম। আর তারপর আমার যেগুলো অরিজিনালি প্রয়োজন ছিল সেগুলোই আমি দেখছিলাম। আর এখানে আমি ছুরি দেখছিলাম, আর তোমাদের দাদা ভাই এসে বলছে তুমি কি দেখছো। তাই আমি একটু পিৎজা কাটিংটা নিয়ে ওকে ইয়ার্কি মারছিলাম, গলাটা কেটে দেবো একদম। তাই ভয়তেও সরে গেল ওদিকে। আর তারপরে দেখো ও কেমন করছে, আমাকে বলছে এ কি পাগল হয়ে গেছে, গলা কেটে দেবে বলছে। তারপর একটা বেলুনের নিয়ে আমাকে দেখো পিঠে কি জোরে একটা মারলো, আমার ভীষণ লেগেছিল। তখন মনে হচ্ছিল আমিও একটা দিই জোরে বাড়ি, কিন্তু আমি মারতে পারিনি। আর এই মলের ভিতরে আসলে আমি যেটা নেওয়ার জন্য আসি সেটা তো খুঁজে পাই না, চোখের সামনে যেগুলো দেখতে পাই মনে হয় সবগুলোই নিয়ে নিই। আর তোমাদের দাদা ভাই এখানে ফুলগুলো দেখছিল, দেখো খুব ভালো লাগছে। আর এই মলের একটা জিনিস ভালো, সেটা হচ্ছে খুব কম প্রাইসে এখানে কিন্তু অনেক রকমের আইটেম আছে। মানে এক জায়গায় আসলে তুমি ঘরের সমস্ত জিনিস পেয়ে যাবে। আমরা ঘরের টুকিটাকি জিনিস নিতে কিন্তু এখানেই আসি। আর যখনই আসি প্রত্যেকবারই এই গাছগুলো দেখি আর বলি নিয়ে যাব নিয়ে যাব, কিন্তু নিয়ে আসাই হয় না। কারণ আমি এনে কোথায় যে রাখবো সেটাই ভাবি, কারণ আমার ঘরের মধ্যে সেরকম জায়গা নেই রাখার। আর আমার হাতে যে গাছগুলো দেখছো না, এগুলো মাত্র 99 টাকা। বাইরে থেকে নিলে কিন্তু এগুলো 200-250 টাকা নেয়। আর দুটো গাছ 99 টাকায় ছিল, মানে সত্যিই এখানে প্রাইসটা কম। আর তারপর দেখো এই জিনিসটা কি কাজে লাগে আমি তো বুঝতে পারছিলাম না, তাই ওকে জিজ্ঞাসা করলাম। ও বললো আমিও জানি না। তাই আমি একটু খেলা করছিলাম করে, তারপর ওটা ফাইনালি ওখানে রেখে দিলাম। দিয়ে তারপর আমি দেখছিলাম যে এখান থেকে আর কি কি নেওয়া যায়। তো সবকিছু দেখছিলাম যখন তোমাদের দাদা ভাই রেগে যাচ্ছিল, বলছে যেটা দরকার সেটা না নিয়ে শুধু অকাজের জিনিসগুলোই ও দেখে যাচ্ছে। তো তারপর দেখো এই প্লেটগুলো দেখছিলাম 40 টাকায়, এত সুন্দর সুন্দর প্লেট ছিল না, ভাবছিলাম নেবো, কিন্তু আমি ওগুলো কিছুই নেইনি। তারপর ফাইনালি যেগুলো নেওয়ার জন্য এসেছিলাম তার মধ্যে একটা জিনিস কিন্তু আমি খুঁজে পেয়েছি, আইসক্রিম কন্টেনার। কিন্তু এখানে যে আইসক্রিম কন্টেনারগুলো আমি খুঁজে পেয়েছি এগুলো শেপ আমার পছন্দ হচ্ছিল না। আমি প্লেন যে কন্টেনারগুলো সেগুলো চাচ্ছিলাম, তো সেগুলো পাইনি বলে আমি এগুলো রেখে দিয়ে সামনে দেখলাম আইস কিউব বানানোর যে কন্টেনারগুলো আছে সেগুলো এখানে খুব সুন্দর আছে। তো ভাবলাম দুটো নিই। তো তোমাদের দাদা ভাই বললো এত আইস কিউবের কন্টেনার নিয়ে তুমি কি করবে, বাড়ি ফ্রিজে তো অনেক আছে, তুমি যেটা নিতে এসছো সেগুলো খোঁজো। তো আমি বললাম ঠিক আছে তাহলে এটা রেখে দিই। তারপর অন্য জিনিস দেখছিলাম, দেখতে দেখতে ফাইনালি কিন্তু আমি আইসক্রিমের কন্টেনারগুলো পেয়ে গেছি। এগুলোই অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। আর দেখো এগুলোতে আইসক্রিম কিন্তু খুব ভালো হয়, আর মাত্র 99 টাকা ছিল, মানে সত্যিই খুব ভালো। তো আমি পেয়ে গেছি বলে আনন্দ করতে করতে ওগুলো নিয়ে বেরিয়ে পড়লাম। আর তারপর কিন্তু আমি দেখছিলাম যে এর কালারগুলো কি সব সেম ছিল নাকি আলাদা ছিল। তারপর দেখলাম সবগুলোরই কালার সেম। তো তোমাদের দাদা ভাই বললো চলো অন্যদিকে যাই। তারপর এখানে এসে দেখো আমি কাপ দেখছিলাম, আর যখনই আসি একটা করে কাপ তো আমাকে নিতেই হবে। তাই আমি সুন্দর সুন্দর কাপগুলোর মধ্যে চুজ করছিলাম কোনটা নেব। তো অনেকগুলো ছিল, আমি একটা পছন্দও করেছিলাম। তারপর আমরা ওপর থেকে নিচের দিকে নামছিলাম, ওপরে যা যা নেওয়া সেগুলো নেওয়া হয়ে গেছিল। আর নিচে দেখতে দেখতে যাচ্ছিলাম যে আর কিছু আমার নেওয়ার বাকি আছে কিনা। তারপর ভাবলাম যে না সব নেওয়া হয়ে গেছে, চলো এবার বাড়ির দিকেই ফেরা যাক। তারপর এসে নিচে এসে দেখলাম যে আমার এই প্যান্টগুলো খুব ভালো লাগছিল, মাত্র 250 টাকা ছিল। আর প্যান্টগুলো দেখে সত্যিই ভালো লাগছিল। কিন্তু তোমাদের দাদা ভাই বললো আজকে আমি খুব টায়ার্ড হয়ে গেছি, যেহেতু একটা জায়গা থেকে ফিরছিলাম, তো নেক্সট দিন এসে তুমি নিও, আজকে তাড়াতাড়ি বাড়ি যাবো চলো। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হবে নেক্সট কোনো শর্ট ভিডিওতে।